हाई स्टूडेंट आज के আমরা ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যালডিহাইড কিটোন এই চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন ক্যানিজারো রিঅ্যাকশন। এই ক্যানিজারো রিঅ্যাকশন কিভাবে ঘটে, এই ক্যানিজারো রিঅ্যাকশনের জন্য কি কন্ডিশন থাকে এবং এই ক্যানিজারো রিঅ্যাকশনের জন্য যে প্রয়োজনীয় যে রিএজেন্ট কি কি আমরা ব্যবহার করব। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন কাকে বলবো? ক্যানিজারো রিঅ্যাকশন ক্ষেত্রে যে সমস্ত কিটো গ্রুপ যে থাকবে সেই কিটো গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন থাকবে কিটো গ্রুপ বলতে পারি কিংবা অ্যালডিহাইড গ্রুপ বলতে পারি। এই কিটো কিংবা অ্যালডিহাইড জাতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে যে আলফা কার্বন থাকবে সেই আলফা কার্বনে যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেই সমস্ত কম্পাউন্ড অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড সেই তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিডেশন এবং রিডাকশন ঘটে থাকে। যে ক্ষেত্রে অক্সিডেশন ঘটবে সেই কম্পাউন্ডটি জারিত হয়ে COO Na+ আয়নে পরিণত হবে। সেই সঙ্গে যে পার্টটি অর্থাৎ যে কার্বনটি রিডিউসড হচ্ছে অর্থাৎ যার ক্ষেত্রে বিজারণ ঘটবে সেই কার্বনটি হচ্ছে অ্যালকোহল অর্থাৎ CH2OH গ্রুপ উৎপন্ন করবে। তাহলে ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে যে রিএজেন্ট আমরা ব্যবহার করব তা হলো 50% KOH অথবা 50% NaOH। তাহলে এই বিক্রিয়াটি খুব ইম্পর্টেন্ট। অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের যে ভয় থাকে সেগুলো থাকবে না, কারণ এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যে রিঅ্যাকশন মেকানিজম সেটা আমরা তুলে ধরবো। চলো শুরু করি। তাহলে ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে কি থাকবে? নো আলফা হাইড্রোজেন থাকবে কার্বনের ক্ষেত্রে, নো আলফা হাইড্রোজেন। সেই সঙ্গে রিএজেন্ট হিসেবে আমরা ব্যবহার করব রিএজেন্ট 50% KOH और 50% NaOH। তাহলে ক্ষেত্রে কি ঘটবে? ক্ষেত্রে অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশন ঘটবে এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে ফাইনালি কি পাবো? RCH2OH অর্থাৎ যে কার্বনটি হচ্ছে রিডিউসড হচ্ছে সেই কার্বনটি অ্যালকোহল ফর্মেশন করবে এবং সেই সঙ্গে RC+O- Na+ অর্থাৎ যে কিটো গ্রুপটি বা অ্যালডিহাইড গ্রুপটি জারিত হবে সেই অ্যালডিহাইড বা কিটো গ্রুপ গঠিত যে কম্পাউন্ড সেটি হচ্ছে RCOO- Na+ আয়নে পরিণত হবে। তাহলে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল মাধ্যমে আমরা ক্যানিজারো রিঅ্যাকশন হচ্ছে আজকে ডিসকাস করব। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন দু প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন, অপরটি হচ্ছে ইন্টারমলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন দু প্রকার। তাহলে একটি হচ্ছে ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন, অপরটি হচ্ছে ইন্টারমলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। তাহলে ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন ক্ষেত্রে আমরা এক্সাম্পল কি ব্যবহার করতে পারি? C6H5 COOH অর্থাৎ বেঞ্জালডিহাইড, তার সঙ্গে যদি আমরা ফর্মালডিহাইড ব্যবহার করি এবং রিএজেন্ট হিসেবে যদি আমরা 50% KOH ব্যবহার করি তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে যে আলফা কার্বন থাকছে বেঞ্জিনের মধ্যে, এই অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আলফা কার্বনের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই। সেই সঙ্গে ফর্মালডিহাইড যে কম্পাউন্ডটি এই কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে দুজনের ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তাহলে এক্ষেত্রে কোন কম্পাউন্ডটি জারিত হবে এবং কোনটি হচ্ছে বিজারিত হবে? তাহলে দেখতে হবে যে এখানে কি আছে, বেঞ্জিন রিং আছে,
ফলে কি হচ্ছে, এই বেঞ্জিন রিং এই অ্যাসিটাল যে ইলেকট্রোফিলিক কার্বন, এই ইলেকট্রোফিলিক কার্বনের হচ্ছে যে প্লাস যে চার্জ ডেনসিটি সেটা কিছুটা রিমুভ করবে, যার ফলে এর যে রিঅ্যাক্টিভিটি যে পাওয়ার সেটা কিছুটা কমিয়ে দিবে। কিন্তু ফর্মালডিহাইডের ক্ষেত্রে যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে সেক্ষেত্রে কোনো আলফা কার্বনের প্রশ্নই নেই। ফলে কি হচ্ছে, এই কিটো যে কার্বন থাকছে, এই কিটো কার্বনের যে ইলেকট্রোফিলিসিটি যে পাওয়ার অর্থাৎ প্লাস চার্জ ডেনসিটি প্রচুর থাকবে, যার ফলে এই কার্বনের স্টেবিলিটি পাওয়ার জন্য এই পরমাণুটি, এই যে কার্বন ভর্তি যে কম্পাউন্ডটি, এটা ভেঙে গিয়ে অ্যালকোহল ফর্মেশন করবে। তাহলে ক্ষেত্রে কি হতে পারে, তাহলে ক্ষেত্রে যে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, এই স্ট্রং ইলেকট্রোলাইট যদি ভেঙে যায় তাহলে K+ এবং কি OH- আয়ন উৎপন্ন হবে। এই OH- যদি আয়নটি এই ফর্মালডিহাইড যে কিটো কার্বন আছে এখানে যদি অ্যাটাক করে, তাহলে অ্যাটাক যদি করে সেক্ষেত্রে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যাবে। ভাঙলে এক্ষেত্রে কার্বন আর OH বন্ড ফর্ম হবে, সেই সঙ্গে অক্সিজেনটি হচ্ছে নেগেটিভ চার্জ পরিণত হবে। ফলে হচ্ছে কি, অক্সিজেন এবং হচ্ছে কার্বনের মধ্যে পাই বন্ডের বন্ড এনার্জি সিগমা বন্ড অপেক্ষা বেশি, ফলে বন্ডের স্টেবিলিটি বাড়বে। ফলে পরে এই নেগেটিভ চার্জ কি করবে, এই নেগেটিভ চার্জ যদি পাই বন্ড ফর্মেশন করে সেক্ষেত্রে এই কার্বনের অক্টেট পূরণের জন্য কার্বনের সঙ্গে যুক্ত থাকা একটি হাইড্রোজেন শিফট হবে। ফলে অপর শিফট হওয়ার সময় এই হাইড্রোজেনটি নিউক্লিওফাইল হিসেবে অপর একটি কিটো সেন্টারে ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে না, এই কার্বন ও অক্সিজেনের মধ্যে পাই বন্ড ভেঙে যাবে। ভাঙলে এই কার্বনের সঙ্গে যুক্ত অক্সিজেনটি হচ্ছে মাইনাস চার্জ বিশিষ্ট হবে। পরের স্টেপে যদি হাইড্রোলাইসিস হয়, অর্থাৎ প্রথম স্টেপে যে OH গ্রুপ যুক্ত হয়েছে সেই OH গ্রুপের যে হাইড্রোজেন, তাহলে এই O- আয়ন দ্বারা প্রোটনেশন ঘটবে। ফলে কি হবে, এক্ষেত্রে HC++ ও O- K+ পরিণত হবে এবং এটি হচ্ছে কি C6H5CH2OH এ পরিণত হবে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, এক্ষেত্রে C6H5CH2OH সেই সঙ্গে HC++ ও O- Na+। তাহলে এটি একটি ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন, একটি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ইন্টারমলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশনের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা কি ব্যবহার করব, CHO, এটির নাম হচ্ছে গ্লাইঅক্সেল। তাহলে ক্ষেত্রে এই কার্বনের সাপেক্ষে এই কার্বন কোনো আলফা হাইড্রোজেন নেই, আবার এই কার্বনের সাপেক্ষে এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই, যার ফলে হচ্ছে এই কার্বন গঠিত কম্পাউন্ডটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে যদি আমরা এক্ষেত্রে 50% NOH ব্যবহার করি, তাহলে ফাইনালি কি পাচ্ছি, একটি গ্রুপ বিজারিত হয়ে CH2OH এ পরিণত হবে, অপরটি জারিত হয়ে C++ ও -Na+ এ পরিণত হবে। এর পরের স্টেপে যদি আমরা হাইড্রোলাইসিস করি ডাইলিউট HCl দ্বারা, তাহলে সেক্ষেত্রে কি পাবো, O- আয়ন যদি H+ কে যদি অ্যাটাক করে সেক্ষেত্রে ক্লোরিন পরমাণুটি Cl- আয়ন হিসাবে লিফট করবে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, CH2OH C++OH সেই সঙ্গে বাই প্রোডাক্ট পাবো NaCl। তাহলে এটি ছিল হচ্ছে ইন্টারমলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশনের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এছাড়া ইন্টারমলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন ক্ষেত্রে অ্যানাদার একটি ইম্পর্টেন্ট এক্সাম্পল বেঞ্জিন রিং। সেই বেঞ্জিন রিংয়ের সঙ্গে যদি 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং রিয়েজেন্ট হিসাবে যদি আমরা ব্যবহার করি 50% KOH, তাহলে ফাইনালি আমরা কি পাবো, তাহলে আমাদের প্রথম কাজ কি, ক্যানিজারি বিক্রিয়া সেই সমস্ত কম্পাউন্ড অর্থাৎ অ্যালডিহাইড বা কিটো কম্পাউন্ড বিক্রিয়া সাড়া দিবে যাদের ক্ষেত্রে আলফা কার্বনের মধ্যে আলফা কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে আলফা হাইড্রোজেন নেই এরূপ কম্পাউন্ড ক্যানিজারি বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে ক্ষেত্রে এই অ্যালডিহাইড যে গ্রুপটি আছে, এই অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এই কার্বনটি হচ্ছে আলফা কার্বন, অপর একটি অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এই কার্বনটি হচ্ছে আলফা কার্বন।
তাহলে যদি 50% যদি কেউই আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি পাবো ফাইনালি, তাহলে একটি গ্রুপ হচ্ছে কি জারিত হচ্ছে, অপর একটি গ্রুপ বিজারিত হচ্ছে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, তাহলে বেঞ্জিন রিং CH2OH C ডবল বন্ড O মাইনাস Na প্লাস। তাহলে ক্ষেত্রে এই দুটি যে 2 আলফা কার্বন তার সঙ্গে কোনো নো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, ফলে এটি ক্যান্ডিজের বিক্রিয়া ছাড়া দিবে। তাহলে এই ক্যান্ডিজের যে বিক্রিয়া এটাকে আমরা বলতে পারি ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজের বিক্রিয়া। ফাইনাল স্টেপে যদি আমরা ডিএলএসিএল দেই তাহলে ক্ষেত্রে অক্সিজেন মাইনাস আয়ন অ্যাটাক করবে, সিল বেরিয়ে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে বেঞ্জিন রিং, তার সঙ্গে CH2OH এবং COOH গ্রুপ থাকবে। তাহলে আজকে হচ্ছে আজকে আমরা ক্যান্ডিজের বিক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল সম্পর্কে আমরা বললাম, সেই সঙ্গে কি কি রিয়েজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব এবং কন্ডিশন কি তা সব কিছু আমরা আলোচনা করলাম। তাহলে এই ক্যান্ডিজের রিয়েকশনটি খুব ইম্পর্টেন্ট রিয়েকশন এবং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ক্যান্ডিজের বিক্রিয়াটি গুরুত্ব সহকারে করবে। বিক্রিয়া সাড়া দেয় এরূপ কোনো কম্পাউন্ডের রিয়েকশন মেকানিজম দেখি তাহলে কি ঘটতে পারে সেটা এখন আমরা আলোচনা করব। তাহলে C ডবল বন্ড OH C ডবল বন্ড OH, তাহলে ক্ষেত্রে যদি আমরা 50% KOH ব্যবহার করি তাহলে এই KOH থেকে উৎপন্ন OH মাইনাস আয়নটি অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে ক্ষেত্রে কাজ করবে। তাহলে ইলেকট্রোফিলিক কার্বন কোনটি, তাহলে এখানে যদি কার্বন যদি ডেল্টা প্লাস হয় অক্সিজেন ডেল্টা মাইনাস, আবার নিচের ক্ষেত্রে কার্বন যদি ডেল্টা প্লাস হয় অক্সিজেন ডেল্টা মাইনাস। তাহলে এই যে ডেল্টা প্লাস যে কার্বনটি এটা ইলেকট্রোফিলিক কার্বন। সেম একই রকম ভাবে নিচের যে কার্বনটি এটি ইলেকট্রোফিলিক কার্বন। তাহলে নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে সেক্ষেত্রে কি হবে, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটি ব্রেক করবে। ব্রেক করলে কি হবে, অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। তাহলে O মাইনাস H, তাহলে কার্বনের সঙ্গে কি নিউ COH বন্ড ফর্ম হবে, সেই সঙ্গে C সিঙ্গেল বন্ড C ডবল বন্ড OH থাকবে। পরের স্টেপে কি থাকবে, স্টেপ 2তে, তাহলে স্টেপ 1 এটি, স্টেপ 2তে যেহেতু কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডের বন্ড এনার্জি সিগমা বন্ড অপেক্ষা অধিক, তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি বন্ড এনার্জি C ডবল বন্ড O C সিঙ্গেল বন্ড অপেক্ষা অধিক। ফলে কি এই মাইনাস চার্জ যদি পাই বন্ড ফরমেশন করে সেক্ষেত্রে এই মাইনাস চার্জ এখানে কি হিসেবে কাজ করবে, ড্রাইভিং ফোর্স। যখনই কি কার্বনের মধ্যে পাই বন্ড ফরমেশন হবে তখনই কি কার্বন অক্টেট ফিল আপ করার জন্য বাধ্য হবে এই কার্বন হাইড্রোজেনের মধ্যে যে সিগমা বন্ড এই বন্ডটি শিফট হবে কোথায়, অপর একটি ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে। তাহলে সেক্ষেত্রে যখন এই কার্বন যখন এই হাইড্রোজেন অ্যাটমটি মাইগ্রেট হবে তাহলে সেক্ষেত্রে অপর CO বন্ডের পাই বন্ড ভেঙে যাবে। তাহলে এক্ষেত্রে এই H পরমাণুটি H মাইনাস আয়ন হিসাবে শিফট হবে। তাহলে H মাইনাস আয়ন এখানে অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল।
তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে, তাহলে OH সি ডবল বন্ড ও CH ও মাইনাস। তাহলে প্রথম থাকা যে Na প্লাস, এক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, তাহলে K প্লাস আয়ন হিসেবে এখানে আয়ন পেয়ে থাকবে। তাহলে স্টেপ 3, যদি ক্ষেত্রে ডাইলুট HCl ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই মাইনাস চার্জ দ্বারা অক্সিজেনটি আক্রান্ত হবে, ফলে HCl বন্ড ভেঙে যাবে। ভাঙলে ফাইনালি কি পাচ্ছি, সি ডবল বন্ড ও OH CH2OH। তাহলে আজকে হচ্ছে এই ক্যানিজারো যে বিক্রিয়া, সেই ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে যে ইন্টারমলিকুলার ক্যানিজারো বিক্রিয়া, সেই ক্যানিজারো বিক্রিয়ার রিঅ্যাকশন মেকানিজম সম্বন্ধে আজকে বললাম। তাহলে এক্ষেত্রে প্রথম স্টেপে যে OH মাইনাস অর্থাৎ নিউক্লিওফাইল হিসেবে ইলেকট্রিক্যালি কার্বন সেন্টারে যে অ্যাটাক করছে, এই স্টেপের যদি কাইনেটিক থিওরি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে কি এই স্টেপটি হচ্ছে ফার্স্ট। তাহলে এই স্টেপের যে রেট যদি আমরা ধরি K1, তাহলে স্টেপ 2তে যে H মাইনাস অর্থাৎ হাইড্রাইট আয়ন যে শিফট হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে, এটা হচ্ছে স্লো স্টেপ। তাহলে এই স্টেপে যদি আমরা রেট যদি K2 ধরি, তাহলে ক্ষেত্রে কাইনেটিক থিওরি অনুযায়ী K1 ভেরি ভেরি গ্রেটার দেন K2।